যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধুলির কণায়, যে আনন্দ তৃণের তলে। এমনই এক আনন্দের সম্ভার নিয়ে আমরা চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কবিতার রিয়েলিটি শো কবিতার ভুবনে। এবং আজ আমরা পৌঁছে গেছি প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আর এই রাউন্ডে আপনাদের মুঠো আনন্দ ছড়িয়ে দিতে চলে এসেছে খুদে সব প্রতিযোগিনীরা। তবে আমাদের এই যে প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ড, সেখানে কিন্তু 4 বিভাগ রয়েছে। প্রথমে নিজের পছন্দের কবিতা, তবে সেই কবিতা হতে হবে আধুনিক কবির লেখা কবিতা, সময়সীমা 2 মিনিট। তারপর প্রতিযোগিনীরা যে রাউন্ডে যাবে সেটা হচ্ছে ছন্দের কবিতা, তারা নিজের পছন্দের কোনো কবির ছন্দের কবিতা শোনাবে। তারপর তৃতীয় রাউন্ডে রয়েছে ছবি দেখো কবিতা বলো, অর্থাৎ স্ক্রিনে যে কবির ছবি দেখানো হবে সেই কবিকে শনাক্ত করে তার লেখা কবিতা শোনাতে হবে প্রতিযোগিনীদের। এবং সব শেষে যে রাউন্ডটি, সেটা কিন্তু ভীষণ মজার একটি রাউন্ড। সেখানে শব্দ নিয়ে খেলা, অর্থাৎ আমাদের যে বিচারকেরা যে কোনো একটি শব্দ প্রতিযোগিনীদের দেবে, তারা কিন্তু সেই শব্দ আছে এমন কবিতার লাইন থেকে কবিতাটি বলা শুরু করবে। অর্থাৎ আজকে এই 4টি রাউন্ডে একেবারে জমজমাট একটি পর্ব রয়েছে আপনাদের জন্য। তাহলে আমরা একেবারে কথা না বাড়িয়ে দেখে নিই আজকে আমাদের বিচারকের আসন কারা অলঙ্কৃত করে রয়েছেন। প্রথমে আমার বাদিক থেকে শুরু করি। রয়েছেন শ্রী অরিন্দম রায়, রয়েছেন শ্রী নরোত্তম পাল এবং রয়েছেন ডক্টর রাজ শাস্ত্রী। তাহলে আমাদের দেখে নেওয়ার পালা এবারে কারা রয়েছে আজকে প্রতিযোগিনী। প্রথমেই জানিশা ঘোষকে আমরা ডেকে নিই। জানিশা, চলে এসো। জানিশা, ইতিমধ্যে তুমি অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছো, তাই তো? তো আজকেও তুমি খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে এসেছো নিশ্চয়ই। আর প্রথমে তুমি কার লেখা কবিতা শোনাচ্ছ? রূপক চট্টরাজ। শুনি। রূপক চট্টরাজের ছুটির গন্ধ। পাহাড় চূড়ায় ঘুরতে যাব, আগুন রোদে পুড়তে যাব, আকাশ নীলে উঠতে যাব, শূন্যে ডানা মেলে বন বাদারে ছুটতে যাব, সকল বাঁধন টুটতে যাব, খুশির খেয়াল লুটতে যাব, ছুটির গন্ধ পেলে খুঁজবো ঝিনুক সাগর বেলায়, ঢেউ গুনবো ভাসবো বেলায়, মত্ত হব নতুন খেলায়, নইলে সব ফেলে বোন বলবে এই দাদা ভাই, সাপ লুডোটা খেলবি তো আয়, কিংবা ছাড় দে না আমায় কুলকি কদ বেলে। বনের মতো কেমন করে ভান করব ভালুক জড়ে, হারিয়ে যাব পুতুল ঘরে উলুক ঝুলুক খেলে, থাকবো না মাছ পাহাড়ায়, ছুটির গন্ধ লেখা পড়া, আদর করে বলবে সবাই দোষী দামাল ছেলে। খুব ভালো বলেছো জানিশা। তাহলে তুমি চটপট গিয়ে জায়গায় বসে পড়ো। এবারে ডেকে নিচ্ছি সমরুদ্ধি দাসকে। সমরুদ্ধি, চলে এসো। সমরুদ্ধির সাথে আরও একটি পর্বে আমার দেখা হয়েছিল, তাই তো? কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, আর আজকে তুমি কোথা থেকে এসছো বলো তো? ফালাকাটা থেকে এসছো, অনেকটা দূরের থেকে এসেছো। আর আজকে খুব কনফিডেন্ট, তাই তো? হ্যাঁ, একদম। প্রথমে কোন কবিতা শুনবো তোমার কাছ থেকে? সুকুমার রায়ের। শুনি। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম,
কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছে আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। ভীষণ সুন্দর, ভীষণ মজা করে কবিতাটি শোনালো সমরুদ্ধি দাস। তাহলে তুমি একদম জায়গায় গিয়ে বসো, তোমার বন্ধুকে ডেকে নি। এবারে সৃষ্টি বসুকে ডেকে নিচ্ছে। সৃষ্টি কিন্তু ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে আবারও এসেছে প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। সৃষ্টি, কেমন লাগছে আবারও এসে এই মঞ্চে? বলো। ভালো। শুধু ভালো না অনেকটা ভালো? অনেক ভালো। অনেক ভালো। আর তুমি কোথা থেকে আসছো? লেক টাউন থেকে। লেক টাউন, শিলিগুড়ি থেকে। আচ্ছা, তোমার কবিতা শুনি। কার লেখা কবিতা শোনাচ্ছ? খয়রুল আলম রাজু। ঠিক, মিডলে চলে এসো। হ্যাঁ, বলো। স্বাধীনতার গান, কবি খয়রুল আলম রাজু। কবিতা বা গল্প নয়, সুদীর্ঘ উপন্যাস তুমি। তুমি হৃদয়ের রং, আকাশের নীলিমা। তুমি জ্যোৎস্না মাখা রাত্রি, চাঁদের প্রেয়সী তুমি। তুমি শীতের সকাল, ভোরের পাখি, ঘন কুয়াশার চাদরের এক চিলতে হাসি তুমি। সোনালি সূর্যোদয়ে তুমি নীলাভ আকাশ, দিগন্ত মাঠে সবুজ শাড়িতে তুমি কচি ঘাস। তুমি সুখের বালুচর, সুখের কোষাগার। তুমি মা, তুমি বাবা, তুমি ভাই, তুমি বোন। তুমি আমার সোনালি ইতিহাস। তুমি রক্ত আগুন, বুলেট বোমা, আর তোরাত পেরিয়ে পাওয়ার স্বাধীনতা। তুমি আমার লক্ষ্য ভাইয়ের রক্তের লাল বৃত্ত। সবুজ শাড়ির ঠিক মাঝখানে রক্তের পূর্ণ চাদর। তুমি আমার গর্জে ওঠা সোনালি সকাল, আমার পতাকা। তুমি আমার সোনালি ইতিহাসের স্বাধীনতার গান। নমস্কার। খুব সুন্দর বলেছ সৃষ্টি। যাও জায়গায় গিয়ে বসো। আর পরের প্রতিযোগীকে ডেকে নিই, শঙ্খ শুভ্র চক্রবর্তী। চলে এসো। শঙ্খ শুভ্রের সাথেও কিন্তু আমার দেখা হয়েছিল, তাই তো? বলো, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কি শোনাবে তুমি আজকে? আজকে কবিতা। কবিতাই তো শোনাবে? কার লেখা কবিতা শোনাবে? ভবানী প্রসাদ মজুমদার। আচ্ছা, শুনি। তুমি একটু মাঝখানে চলে এসো, কেমন? বলো। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম। দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বলো তো পাখি, বলো একবার, বল হরি বল। সত্যি পাখি, বল হরি বল। বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলেন ডেকে। জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরাইরি ধাম। এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বলো তো পাখি, বলো একবার, বল হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশী বাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সাচ্ছি তোকে,
বলল কি তোর দর? দোহায় পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল বলবো পরে, মরবি যখন তুই। ধন্যবাদ। খুব সুন্দর বলেছ শঙ্খ শুভ্র। যাও জায়গায় গিয়ে বসো। আর শঙ্খ শুভ্রের কবিতার সাথেই কিন্তু আমাদের আজকের প্রথম রাউন্ড শেষ হলো। এবারে আমাদের দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে যারা ওখানে বসে রয়েছে অর্থাৎ প্রতিযোগিনীরা, তারা এবার তাদের পছন্দের কবির ছন্দের কবিতা শোনাবে। তাহলে এক এক করে ডেকে নিই। প্রথমে ডেকে নিচ্ছি জানিশাকে। জানিশা ঘোষ, চলে এসো। এবার বলো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো। আচ্ছা, অনেকদিন ধরে কবিতা শিখছো তো? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি কার লেখা কবিতা শোনাবে? জ্যোতিরিন্দ্র মৈত্র। আর এমনি ছন্দের কবিতা তোমার বলতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা শুনি তুমি কেমন ভালো বলো। ঠিক আছে, চলো। জ্যোতিরিন্দ্র মৈত্রের বৃষ্টি। টুপটাপ বড় বড় ফুটা পড়ে বৃষ্টির, এখনই যে ডুবে যাবে গাছপালা সৃষ্টির। ঝাপসা সিঁদুর গ্রাম, নদী পার থই থই, আমরাও ভিজে চলি নেচে করি হই হই। গায়ে গান গোলা ব্যাং, মাঝিরাও সারি গায়, সারি সারি দাঁড়বে ভরা গাং পাড়ি দেয়। চুপচাপ পিছে পথঘাট নির্ঝুম, দৃষ্টির এক তারা বেজে চলে ঝুমঝুম। খুব সুন্দর, খুব সুন্দর ছন্দে কিন্তু কবিতাটি বলল। ঠিক আছে, জায়গায় চলে যাও। সমরুদ্ধি চলে এসো। সমরুদ্ধি দাস। বেশ, আচ্ছা তোমার ছন্দের কবিতা কেমন লাগে? ভালো লাগে। খুব ভালো লাগে না? বেশ সুন্দর, মজা লাগে কবিতাটা বলতে। হ্যাঁ। সবাই কেমন তাল মেলায়। আচ্ছা, তোমার কবিতায় আমরা কেমন তাল মেলাই সেটা দেখার পালা। তুমি কার লেখা কবিতা শোনাচ্ছ? সুকুমার রায়। শোনো। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা আল্লাদি। হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আল্লাদি। তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দি। হাসতে হাসতে আসছে দাদা, আসছি আমি, আসছে ভাই। হাসছি কেন কেউ জানে না, পাচ্ছি হাসি হাসছি তাই। ভাবছি মনে হাসছি কেন, থাকবো হাসি ত্যাগ করে। ভাবতে গিয়ে ফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক করে। পাচ্ছে হাসি চাপতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুঝে। পাচ্ছে হাসি চিমটি কেটে, নাকের ভেতরে নখ গুজে। হাসছি দেখে চাঁদের কলা, জোলার মাকুড় জেলের দাঁড়। নৌকা ফানুস পিঁপড়ে মানুষ, রেলের গাড়ি তেলের ভর। পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গ আর স্লেট দেখে। উঠছে হাসি ভাস ভুষিয়ে সোডার মতন পেট থেকে। নমস্কার। কি সুন্দর তুমি বললে, ভীষণ ভালো লাগলো। কিন্তু তুমি জায়গায় গিয়ে বসো। পরবর্তীতে ডেকে নিচ্ছি সৃষ্টি বসুকে। সৃষ্টি চলে এসো। সৃষ্টি কিন্তু মিষ্টি মিষ্টি হেসে চলে এসেছে। তাহলে সৃষ্টি, তুমি আমাদের কার লেখা কবিতা শোনাবে? কাজী নজরুল ইসলাম। বাহ, শুনি। মোটকু মাইতি বাটকুল রায়। কবি কাজী নজরুল ইসলাম। মোটকু মাইতি বাটকুল রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়। বেটে খাটনি পিঠে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায়, পায়ে পড়ে কাবদা বুটার পট্টি। গড়াইয়া চলে যেন গাঠরিও মট্টি।
ভর্তি, হনুলুলু সুরে গায় গানুত ভর্তি। হাঁটি হাঁটি পা ডাইরে বাই, মোটকু মাইতি বাটকুল রাই। রাস্তায় তেরে এলো এরে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুল ছড়ে গেল চামড়া। ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়। মোটকু মাইতি বাটকুল রাই। নমস্কার। খুব সুন্দর হয়েছে সৃষ্টি। তাহলে তুমি চটপট জায়গায় চলে যাও, আর ডেকে নিচ্ছি শঙ্কর শুভ্র চক্রবর্তীকে। চলে এসো। হাসতে হাসতে আসছে শঙ্কর শুভ্র। বলো, তুমি এবারে কার লেখা কবিতা শোনাচ্ছ? নরেশ গুয়ের। আচ্ছা, ছন্দের কবিতা তো? তোমার নিজের কেমন লাগে বলতে ছন্দের কবিতা? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তাহলে আমরাও শুনি তুমি কেমন ভালো বলছো, শুনি। নমস্কার। কবি নরেশ গুয়ের লেখা রুমির ইচ্ছা। আমি যদি হই ফুল, হই ঝুটি বুলবুল হাস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুপ টুপ নীল হ্রদে দিই ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরায় না আমার সকাল। ধন্যবাদ। খুব ভালো শঙ্কর শুভ্র। তাহলে তুমি জায়গায় চলে যাও। এর সাথে আমাদের দ্বিতীয় রাউন্ডও কিন্তু শেষ হলো। এর পরে যে দুটো রাউন্ড আছে সেটা কিন্তু বেশ মজার রাউন্ড, কারণ তৃতীয় রাউন্ডে আমাদের এই স্ক্রিনে কিন্তু কবির ছবি দেখানো হবে। সেই কবিকে চিহ্নিত করে সেই কবির লেখা কবিতা শোনাতে হবে। জমে উঠেছে আজকের পর্ব, আপনারা বুঝতেই পারছেন। আরও মজাদার খেলা কিন্তু অপেক্ষা করছে, কিন্তু আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস ভেনাস মোড় শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস দুর্গা কনফেকশনারি ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। তাহলে আমরা তৃতীয় রাউন্ড শুরু করি। এক এক করে ডেকে নেওয়ার পালা। প্রথমেই জানিশাকে ডেকে নিই। জানিশা ঘোষ, চলে এসো। জানিশা কি একটু ভয় ভয় করছে কি? চিনতে পারবে তো ঠিক? তার মানে কবিতা শেখার পাশাপাশি যে কবি কবিতাটি লিখেছেন তাকেও চিনতে হয়, তাই তো? আচ্ছা, তুমি একটু মাঝখানে চলে এসো, তাহলে স্ক্রিনটা ভালো দেখতে পাবে। জানিশাকে ডেকে নিয়েছি। এবার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, কিন্তু এই ছবি সম্পর্কে প্রশ্ন করবেন বিচারকেরা। হ্যাঁ, প্রথমেই আমার বাঁদিকে রয়েছেন অরিন্দমদা, ওনার কাছেই চলে যাচ্ছি। তোমাকে এই ছবি সংক্রান্ত কি প্রশ্ন করেন দেখে নিই। জানিশা, তুমি যে ছবিটা দেখা যাচ্ছে তাকে চিনতে পারছো? হ্যাঁ। কার ছবি দেখা যাচ্ছে বলো তো স্ক্রিনে? শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ। তা তুমি বাংলা কবিতা তো পড়োই, কোন স্কুলে পড়ো তুমি? সেন্ট জোসেফ হাই স্কুল, মাটিগাড়া। আচ্ছা, তার মানে তুমি বাংলা কবিতা চর্চা করো, কবিদের ছবিটাও তোমার জানা আছে। খুব ভালো। তাহলে তুমি এবার শঙ্খ ঘোষের একটি কবিতা আমাদের আবৃত্তি করে শোনাও, পারবে তো? আচ্ছা, ঠিক আছে। শঙ্খ ঘোষের মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিরাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব, আকাশ পাড়ে আমারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ঠিক আছে জানিশা, তুমি এবার জায়গায় গিয়ে বসো। এবারে সমরুদ্ধিকে ডেকে নিচ্ছি। সমরুদ্ধি দাস, চলে এসো। সমরুদ্ধি, তুমি খুব কনফিডেন্ট তাই না, যে স্ক্রিনে যে ছবিটি থাকবে সেটা তুমি চিনতেই পারবে?
বাহ, তাহলে ছবিটি দেখো এবং এই ছবি সংক্রান্ত যে প্রশ্ন করবেন নরোত্তম দা। ঠিক আছে, ঠিক আছে, ছবিটি আগে মন দিয়ে দেখো, তারপরে উনি প্রশ্ন করবেন। হ্যাঁ। সমৃদ্ধি, তাই তো? আচ্ছা, কার ছবি দেখলে? অন্নদা শঙ্কর রায়। কে উনি? কবি অন্নদা শঙ্কর। কবি অন্নদা শঙ্কর, ভালো। তা উনার লেখা কোনো কবিতা তুমি জানো? হ্যাঁ জানি। জানো? আমাদের শোনাবে? হ্যাঁ। একদম ঠিক আছে, তাহলে তোমার থেকে শুনে নিই কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা। ঠিক আছে, সুন্দর করে করবে। নমস্কার। নেমন্তন্ন, কবি অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সর পুরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। বা কি ফলার? সবরি কলার। এবার থামো, ফজলি আমো। আমিও যাই না মশাই। নমস্কার। খুব সুন্দর বলেছো সমৃদ্ধি। যাও জায়গায় গিয়ে বসো, তারপর সৃষ্টি চলে এসো। সৃষ্টি বস। সৃষ্টি একদম গটমট করে চলে এসেছে, ওর মুখেও খুব মিষ্টি একটা হাসি। সৃষ্টি এবার কি করতে হবে জানো তো? স্ক্রিনের দিকে ভালো করে মন দিয়ে তাকাতে হবে, আর ছবিটি তুমি দেখতে থাকো। আর তোমাকে প্রশ্ন করবেন ডক্টর রাজ শাস্ত্রী। রাজ তার কাছে চলে যাচ্ছে, তোমাকে কি প্রশ্ন করেন দেখে নেওয়া যাক। সৃষ্টি, দেখতে পাচ্ছ? বলো, কার ছবি দেখতে পাচ্ছ? কবি সুকুমার রায়। কবি সুকুমার রায়, ঠিক বলছো তো? হ্যাঁ। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এটা অন্নদা শঙ্কর রায়। না, তুমি ভালো করে দেখো তো, একটু ভালো করে দেখো, কাকে দেখতে পাচ্ছ? কবি সুকুমার রায়। কবি সুকুমার রায় দেখতে পাচ্ছ? আচ্ছা, তার মানে তুমি ভালো করে স্টাডি করেছো, এটা বুঝলাম। ঠিক আছে, তুমি শোনাও দেখি কবিতা, খুব সুন্দর করে শোনাও। হারিয়ে পাওয়া, কবি সুকুমার রায়। ঠাকুর দাদার চশমা কোথা? ওরে গনসা হাবুল ভোতা, দেখ না হেথা, দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে। কই 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 কোথায় গেল? টেবিল টানো, ডেস্কো ঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে। খুঁজছে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে। কেউ বা জোরে পর্দা খিচে, বিছনা দেখেছে রে। লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে। ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেরে মেরে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি? খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে। যেমন বলা দারুণ রসে, কপাল থেকে আপনি খসে। চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। নমস্কার। ভীষণ সুন্দর বলেছো, ভীষণ মজার একটি কবিতা। তুমি জায়গায় চলে যাও, ডেকে নেওয়ার পালা শঙ্খ শুভ্র চক্রবর্তীকে। শঙ্খ শুভ্র চলে এসো, তোমার আই কার্ডটা সোজা করতে করতে আসো। ঠিক আছে, কি কি টেনশন হচ্ছে? না, একদম না, কিন্তু মুখটাই তো একটু গম্ভীর গম্ভীর হয়ে আছে, আর অলরেডি কিন্তু ও স্ক্রিনের দিকে তাকিয়েই রয়েছে। ছবিটা চেঞ্জ হচ্ছে দেখো, এবারে ভালো করে তাকাও। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করবেন অরিন্দম স্যার। ঠিক আছে? শঙ্খ শুভ্র, তুমি তোমার বাড়ি কোথায়? আমার তরুণতীর্থ মাঠের ওখানে। তরুণতীর্থ মাঠের ওখানে। কোন স্কুলে পড়ো? মডেল কেয়ারটেকার। আচ্ছা, তোমার কি আজকে কোনো এই আবৃত্তি করতে এসে কোনো রকম
টেনশন হচ্ছে, একটু উদ্বেগের মধ্যে আছো মনে হয়। অল্প অল্প না, এত টেনশন, এটা তো একটা রিয়েলিটি শো হচ্ছে, তাই না? তুমি তোমার মতন করে একদম এটাকে কোনোভাবে প্রতিযোগিতা মনে করো না, এটাকে তোমার মনের আনন্দে করো। আচ্ছা, ওই স্ক্রিনে কার ছবি দেখা যাচ্ছে বলো তো? সলিল চৌধুরী। ও দেখে নিয়েছে ওনাকে? ওনার ছবিকে আজকে প্রথম দেখছো না আগেও দেখেছো? আগে 2-4 বার দেখেছি। 2-4 বার দেখেছো না, টিভিতে দেখা যায় তো। উনি কে ছিলেন বলো তো? কবি তো ছিলেনই, আর কি করতেন উনি জানো? ওনার লেখা কবিতাগুলো উনি কি করতেন? সুর দিতেন। ভারতবর্ষের একজন বিখ্যাত সুরকারও, খুব বড় একজন সুরকার উনি। ওনার 100 বছর পূর্ণ হলো এবার। হ্যাঁ, এবার ওনার একটি কবিতা তুমি শোনাও আমাকে। নমস্কার। কবি সলিল চৌধুরীর লেখা একা নড়ে কানে করে। একা নড়ে কানে করে, তেঁতুল পারে ছড়ে ছড়ে। এক হাতে তার নুনের ভার, আরেক হাতে ছুরি। কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। কানপুরেতে একা নড়ের মস্ত বড় মাকান। হরেক রকম কানের সেথা, কানোহারি দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, আর কানে খাটু কিনে আনে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু হয়, যত কানাকানি, সব কিছু সেই একা নড়ে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডান কান। একবার কানপুরে এলেন কিনতে তাহার বাকান। একা নড়ে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একা নড়ে দিল্লি দিল হাঁটা। 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা। বলল, কেঁদে নিন ফিরিয়ে আপনার টাকাটা। মন্ত্রী হওয়ার পরে ওদের সবার দোকান কাটা। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। শঙ্খ শুভ্র, যাও জায়গায় গিয়ে বসো। আর এই কবিতাটির সাথে কিন্তু আমাদের তৃতীয় রাউন্ডও শেষ হয়ে গেল। এবারই সবচাইতে মজার একটি রাউন্ড, চতুর্থ রাউন্ড, যেখানে বিচারকেরা একটি শব্দ বলবেন। সেই শব্দটি কবিতার লাইনে থাকতেই হবে এবং সেই কবিতাটি বলতে হবে। তাহলে বুঝতেই পারছেন বেশ মজাদার একটি রাউন্ড, সাথে সাথে একটু একটু টেনশনেরও রাউন্ড। আমাদের এই ছোট্ট প্রতিযোগিনীরা কে কেমনভাবে কবিতা শিখে এতদিন ধরে শিখেছে এবং মনে রেখেছে তার একটা ছোট্ট প্রমাণ বলা যেতে পারে। প্রথমেই জানিশাকে ডেকে নিচ্ছে। জানিশা ঘোষ, চলে এসো। এবার জানিশার বোধ হয় একটু একটু টেনশন হচ্ছে, তাই তো? হচ্ছে একটু একটু, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় কমন পড়বে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমাদের বিচারকের কাছে চলে যাচ্ছি, ডক্টর রাজ শাস্ত্রী, উনি বলবেন। জানিশা, তুমি নদী দেখেছো? হ্যাঁ। আচ্ছা, নদীতে কি কি দেখেছো? মাছ, নৌকা। আর কি দেখেছো? বক। নৌকোর উপরে মাঝি থাকে, তাই না? আচ্ছা, নৌকা দিয়ে যদি কোনো একটা কবিতা তোমাকে আমি বলতে বলি, তুমি কি পারবে বলতে? হ্যাঁ। আর কি কি দিয়ে বলতে পারবে নৌকো ছাড়া? মেঘ। মেঘ দিয়েও বলতে পারবে, তাই তো? আচ্ছা, তুমি একটা নৌকো দিয়ে আমাকে কবিতা শোনাও। রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে, 5টা, 6টা,
মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে জানিসা, তুমি তো উতরে গেলে, ঠিক আছে? এবার খুশি লাগছে? বাহ, জায়গায় গিয়ে বসো। এবারে তোমার বন্ধুকে ডেকে নেওয়ার পালা সমর্থী। সমর্থী দাস, চলে এসো। সমর্থী ফালাকাটা থেকে এসেছো, তাই তো? ফালাকাটায় কি বিখ্যাত বলো তো? কোন খাবারটা? মিষ্টি একটা পাওয়া যায় না? মিষ্টি, ঠিক আছে। এর পরের রাউন্ডে যখন তুমি চলে যাবে, ঠিক আছে, তখন আমাদের সবার জন্য মিষ্টি আনতে হবে, ঠিক? আর এখন কি তোমার একটু একটু ভয় ভয় করছে? না, একদম ভয় করছে না। আচ্ছা, তাহলে তোমাকে যিনি শব্দ দেবেন, ওই যে মাঝখানে যিনি বসে রয়েছেন, নরোত্তম পাল, তার কাছে চলে যাই। ঠিক আছে। সমৃদ্ধিকেই বারবার আমি প্রশ্ন করছি, ভয় করছে? না, ভয় করছে না তো? আচ্ছা, তোমার মাথার উপরে কি আছে? তোমার মাথায় কি আছে? ইয়ারবেল। আর মাথার অনেক উপরে উপরে কি দেখা যাচ্ছে? লাইট। লাইট। তোমাকে যদি এবার ঘর থেকে বের করে মাঠের মাঝখানে নিয়ে যাই, তখন মাথার উপরে কি দেখতে পাবে? আকাশ। আকাশ দেখতে পাবে। তখন আর ছাদ দেখতে পাবে না, লাইট দেখতে পাবে না? না। আচ্ছা, আকাশ। তা আকাশ দিয়ে তুমি কি কোনো কবিতা বলতে পারবে? হ্যাঁ। পারবে? বাহ, শোনা দেখি একটু। নমস্কার, সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কুর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালু হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকুর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। বাহ, নমস্কার। আরো অনেক বড় আছে, থাক, এইটুকুই খুব ভালো বলেছো, ঠিক আছে? তাহলে সমৃদ্ধি, জায়গায় গিয়ে বসো। এবারে ডেকে নিচ্ছি সৃষ্টি বোসকে। সৃষ্টি, চলে এসো। আই কার্ডটা একটু সোজা করতে হবে সৃষ্টি। আচ্ছা, সৃষ্টিকে শব্দ দেবেন অরিন্দম স্যার, ঠিক আছে? ভয় করছে না তো? একদম ভয় করছে না, ঠিক আছে। সৃষ্টি, তুমি তো খুব স্মার্টলি আবৃত্তি করছো আজকে। তোমার বাড়ি কোথায়? লেক টাউন। লেক টাউনে। তুমি কোন স্কুলে পড়ো? সারদা শিশুতীর্থ। সেটা কোন জায়গাটায়? সূর্য সেন কলোনির পাশে। আচ্ছা, সূর্য সেন কলোনির পাশে। লেক টাউন থেকে যখন তুমি সূর্য সেন কলোনির ওদিকে যাও, তখন কি রাস্তাটা কেমন থাকে? রাস্তার মাঝখানে কোনো ব্রিজ টিজ পড়ে, কিছু কোনো ব্রিজ পড়ে? ব্রিজের নিচে কি থাকে? নদী। নদী থাকে, একটা সেতু পড়ে। তো নদীটার নাম জানো? নদীটা নিয়ে একটা বিখ্যাত বাংলা সিনেমাও হয়েছে, তোমরা জানবে। ফুলেশ্বরী নদী না? ফুলেশ্বরীটা পার হয়েই তোমাদের সারদা শিশুতীর্থ। আচ্ছা, নদী তো সব শহরেই থাকে, শহরের পাশেই তো নদীমাতৃক সভ্যতা। তো নদীর ওপর কোনো কবিতা কি বলতে পারবে? নদীর উপরে কোনো পারবে? কোন কবির কবিতা বলবে? ইচ্ছামতি, কবি রবীন্দ্রনাথ। বাহ, রবীন্দ্রনাথের খুব বিখ্যাত কবিতা, বলো। ইচ্ছামতি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাইয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাত্রে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। ঠিক আছে, তুই বল। খুব সুন্দর। তাহলে সৃষ্টি জায়গায় গিয়ে বসো। আমাদের সর্বশেষ প্রতিযোগী শঙ্খ শুভ্র চক্রবর্তী, চলে এসো। শঙ্খ শুভ্র, ও কিন্তু কার্ড দেখতে দেখতে আসছে যে সোজা আছে কি না, তাই তো? খুব সুন্দর হাসতে হাসতে এসেছে, তার মানে ও খুব কনফিডেন্ট, তাই তো? আর কোনো ভয় নেই তো এই রাউন্ডে? না। আচ্ছা, তোমাকে দেখি রাজদা কি বলছেন, কোন শব্দ দিচ্ছেন? শুভ্র কি শঙ্খ শুভ্র চক্রবর্তী, তাই না? খুব সুন্দর নাম তোমার। নদীতে কোনোদিন নেমেছো? হ্যাঁ। কি করতে নেমেছিলে? স্নান করতে। স্নান করতে নেমেছিলে না? এই যে যখন প্রচুর বৃষ্টি হয় তখন নদী ভরে যায় না, মাছ টাছ ধরতে নেমেছিলে কখনো? হ্যাঁ, একবার নেমেছিলে। হ্যাঁ, খুব একটা নামবে না। হ্যাঁ, এই নদীতে যদি তোমাকে একটা কোনো কবিতা বলতে বলি, তুমি পারবে? একটু শোনাও দেখি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে শঙ্খ শুভ্র, যাও জায়গায় গিয়ে বসো, ঠিক আছে? আর এর সাথেই শেষ হলো আজকের চতুর্থ রাউন্ড। মানে আজকের কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের পর্বের ফলাফল ঘোষণার পালা। আজ প্রি কোয়ার্টার ফাইনাল এই রাউন্ডে বিচারকেদের বিচার অনুযায়ী 2 জন এলিমিনেট হবে আর 2 জন চলে যাবে পরবর্তী পর্যায়ে। অর্থাৎ বুঝতেই পারছেন ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়টা। আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি বিচারকদের মূল্যায়নের জন্য। এবার জেনে নেওয়ার পালা
আজকের পর্বে কোন দুজন চলে গেল কোয়ার্টার ফাইনাল রাউন্ডে এবং কোন দুজন এলিমিনেট হলো। তাহলে এবারে চলে যাই আমাদের বিচারক মণ্ডলীর কাছে। তারা এতক্ষণ ধরে তারা মূল্যায়ন করলেন আজকের প্রতিযোগিনীদের। আমি চলে যাচ্ছি অরিন্দম স্যারের কাছে, জেনে নিই তাদের মতামত সম্পর্কে কি বলছেন। আজকের এই কবিতার যে রিয়েলিটি শো প্রি কোয়ার্টার ফাইনাল খেলা যে হলো, মানে আমাদের খেলা বলা ভুল হবে, প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রত্যেক শিল্পী, মানে যারা এখানে আবৃত্তি শিল্পী, যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন, প্রত্যেকে খুব সুন্দরভাবে আবৃত্তি উপস্থাপন করেছেন। তবে আবৃত্তির ক্ষেত্রে কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, সেই বিষয়গুলো কিন্তু ওদের এখনও শিখতে হবে, যেহেতু ওদের বয়স খুব কম এবং ট্যালেন্ট তৈরি মানে খুঁজে আনার জন্যই সিসিএনের এই উদ্যোগ। সেই জন্য আমি এইটুকুন বলতে পারবো যে ওদের এখনও অনেক শেখার বয়স বাকি আছে, অনেক শিখতে হবে। দু একজন খুব ভালো আবৃত্তি করেছে, কিন্তু কিছুটা টেনশনে ভুগছিল এবং পারবে কি না, কারণ স্টুডিওতে এসে করা আলোর সামনে। আমাদের তিনজন যে বিচারক আমরা বসেছিলাম, আমাদের খুব অসুবিধা হয়েছে কোন দুজনকে আমরা রাখবো আর কোন দুজনকে আমরা এখান থেকে এলিমিনেট করব, এই বিষয়টি নিয়ে। তবে আমরা সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সবাইকে অনুরোধ করব যে তোমরা যারা এখানে আজ আবৃত্তি করলে, মাইক্রোফোনের ইউজটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করো, কারণ মাইক্রোফোনে বেশিরভাগ জনেরই হাউলিংটা বারবার এসেছে এবং ভালো কোনো প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণটা নেওয়া তোমাদের দরকার। কারণ অনেকে কবিতার যে ভাব, কবিতার মধ্যে থেকে যে সামগ্রিকতা, সেটাকে ফুটিয়ে তুলতে পারোনি। ছন্দের কবিতার ক্ষেত্রেও কিছু কিছু নির্বাচনে ভুল ছিল, তাই প্রত্যেকের পক্ষে তো আলাদা করে এখানে সম্ভব না সময় করে বলার। তবুও আমরা তুল্যমূল্য বিচার করে আজকে দুজনকে আমরা পরবর্তী ফেজে পাঠানোর জন্য আমরা তিনজন একমত হয়েছি, আমি এবং শিক্ষক নরোত্তম পাল এবং রাজশাস্ত্রী। যে সমৃদ্ধি দাস, যে ফালাকাটা থেকে, সুদূর ফালাকাটা থেকে এসেছে, সমৃদ্ধি দাস এবং শঙ্খ শুভ্র চক্রবর্তী, এই দুজনকে আমরা পরবর্তী পর্যায়ে আমরা সিলেক্ট করলাম, পরবর্তী কোয়ার্টার ফাইনালে এরা অংশগ্রহণ করবে। সমৃদ্ধি দাস এবং শঙ্খ শুভ্র চক্রবর্তী তোমরা পরবর্তী রাউন্ডে চলে গেলে। আর যে দুজন গেলে না, জানিশা এবং সৃষ্টি, তোমাদেরকে একটুখানি সামনে ডেকে নেব। জানিশা ঘোষ, চলে এসো। জানিশার হাতে মেমেন্টো তুলে দেবেন ডক্টর রাজ শাস্ত্রী। জানিশার হাতে স্মারক তুলে দিচ্ছেন ডক্টর রাজ শাস্ত্রী। কি জানিশা, মন খারাপ করছো না তো? একদম না, ঠিক আছে। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে কিন্তু জানিশাকে আপনারা আবারও ফিরিয়ে আনতে পারেন এই মঞ্চে। এবারে ডেকে নিচ্ছি সৃষ্টি বসুকে। সৃষ্টি কিন্তু ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এসেছিল, কিন্তু আজকে যা যা বললেন স্যারেরা, সেই সমস্ত ছোট্টখাট্ট ব্যাপারে হয়তো তুমি আজও বেরিয়ে গেছো, কিন্তু আবারও তুমি ফিরতে পারো। এবারে শ্রী নরোত্তম পাল তোমাকে স্মারক তুলে দেবেন। যারা আমাদের গত রাউন্ড এবং এই রাউন্ডেও এলিমিনেট হয়ে গেলে তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আবারও এই মঞ্চে ফিরে আসতে পারো এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণও করতে পারো। তাই একদম মন খারাপ করবে না, তাই তো সৃষ্টি? নিশ্চয়ই। সৃষ্টির জন্য বলবো, খুব সুন্দর তুমি বলেছ। তোমার বয়স হিসেবে তোমার বাচন ভঙ্গি, উচ্চারণ সবই খুব সুন্দর ছিল, কিন্তু একটুর জন্য তুমি হয়তো পারলে না, কিন্তু আগামীতে আবার তুমি আসবে ফিরে, এটা আশা রাখি। তাই তো? মন খারাপ করো না, তাই তো? মন খারাপ হচ্ছে? একদম মন খারাপ করবে না। ভেরি গুড। ঠিক আছে, সৃষ্টি জায়গায় চলে যাও।
আর এর সাথেই কিন্তু আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো। আবারও ফিরবো, আবারও এমন প্রতিযোগিনীদের নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান কবিতার রিয়েলিটি শো কবিতার ভুবনে। আজকের মতো এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন এবং কবিতার সাথে থাকবেন। নমস্কার।